Welcome back to my another tutorial. Without wasting time, let's get started. First of all, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব অন, দ্যাট মিনস ভার্বের বেস ফর্মটা ইউজ করব। আবার বলছি, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেস ফর্মটা ইউজ করব। এক্সাম্পল, আমার ইংরেজি শেখা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই নিড টু লার্ন ইংলিশ। আই সাবজেক্ট নিড টু প্লাস লার্ন ভার্বের বেস ফর্ম লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আরেকটা এক্সাম্পল দেখি চলো। আমার একটি বই কেনা প্রয়োজন। আই নিড টু বাই আ বুক। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি আমরা। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম। আমার কাজটি করা প্রয়োজন, সেক্ষেত্রে কি বলবো? আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছি। ওকে, নেক্সট রুলটা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো, স্ট্রাকচারটা হচ্ছে বি ভার্ব প্লাস হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্ব প্লাস আইএনজি। আবার বলছি, বি ভার্ব প্লাস হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আরেকটা এক্সাম্পল দেখি। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি বলবো? আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং সংস। ডাউনলোডিং কেন বলছি? কারণ হ্যাভিং আ হার্ড টাইম প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি।